নিচে শোবো কেন? মল্লিকা, যা দেখি ওকে নিয়ে গিয়ে শুয়ে পড়, শুয়ে পড়। আর একটাও কথা কইবি না, নিচে যা। বড় বৌদি, বলছি যে আজ না হয় তুমি ওপরে শো না গো, শুধু শুধু বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে যে। ওকে সেচটা করছি, ওদের অভ্যেস আছে গো। বলছিলাম আমি যদি নিচে শুই। ওমা, ও কি কথা! তুমি আজকে এ বাড়িতে এসেছো, নতুন বউ, তোমাকে আজকে নিচে শুতে নেই গো। টিপি, তুই এবার শুয়ে পড়। হ্যাঁ রে, তোরা আর কতক্ষণ এভাবে জেগে বসে থাকবি বলতো? সারাদিন যা ধকল গেছে। ওমা, এখন শুয়ে পড়বো? আমাদের ও বাড়িতে এখন তো সবে খাওয়া দাওয়া শেষ হয়েছে, এরপরে সকলে মিলে জমিয়ে খানি গল্প গাছা করবে তবে না। আর তাছাড়া খেয়ে দিয়ে শুয়ে পড়লে শরীরটা কেমন হাঁসফাঁস করে না? তা কি করবে বলো, যেখানকার যেমন নিয়ম, বুঝলি কিনা? এই যেমন ধর আমার শ্বশুর বাড়িতে সময়টা সময়ের করাটাই নিয়ম। আসলে আমাদের বাড়িতে তো কাউকে কিছু করতেই হয় না, সব কাজের লোকেরাই করে দেয়। চারিদিকে এত ঠাকুর চাকর না, মাঝে মাঝে বিরক্ত লাগে। তা হ্যাঁ গো, তোমার শ্বশুর বাড়িতে কজন কাজের লোক? ও বাবা, সে কথা আর বলিস না। কাজের লোকের ঠেলায় না সারাক্ষণ মাথা খারাপ হবাচ্ছে। এই যেমন ধর একজন লোক এখান থেকে ঘরের জিনিসপত্র সবকিছু ঝাড়পোছ করে গেল, তো অমনি দেখি কি আর একজন ওপাশ থেকে এসে বাতিল মালপত্রগুলো সব তুলে নিয়ে গেল। এই ধর আমি হঠাৎ বিছনা থেকে নামছিলুম, হঠাৎ হঠাৎ থেকে খাটের তলার থেকে কি একজন যেন ঘর মুছতে মুছতে বেরিয়ে এলেন। এই ধর একজন জল রেখে গেল, তো আর একজন শরবত। একজন জিজ্ঞেস করে আজ কি বাজার হবে গো, তো আর একজন জিজ্ঞেস করে কি রান্না হবে। যত সব আপদ, কাজের লোকের ঠেলায় না সারাক্ষণ মাথা খালি ভোভো করে। কি করি বল, সবই তো ওনার আপিস থেকে দেওয়া। আমাদের বাড়িতেও জানো তো ঠিক এমনি। এমনি কি বলছি গো, এর থেকেও বেশি। আর তোমাদের যেমন সব আপিস থেকে দেওয়া, আমাদের সব নিজেদের 9 জন কাজের লোক। 9 জন কাজের লোক? বাবা, হ্যাঁ রে, লোক তো মোটে 10টা, এত লোক কি করে? ওমা, কেন? ঘরের কাজ করে, সব কাজ তো ওরাই করে, আমাদের কুটোটি নাড়তে হয় না। এদিক থেকে বাপু আমার বড় কপাল, একটাই লোক, সেই সবার কাজ করে দেয়, কাউকে রাখতে হয় না। কি গো, আমি? বেশি লোকে বেশি জাল, তার চেয়ে বাবা এই ভালো, কাজের ঠেলায় কখন সকাল থেকে রাত হয়ে যায় খেয়ালই থাকে না। ও মিথটা করছি, তুমি তো ও ঘরেই শুলে পারতে, এখানে কিন্তু নিচে শুতে হবে। থামো তো বাপু, সারা বছর যেন কত আমি পালঙ্কে শুচ্ছি, নতুন বউদের সামনে আর হাসিও না। ওরা বেশ জানে আমি ওদের গরিব ননদ, তাই না? উমা, ছোট বউ তো হাসতে জানে সুরাজ। তবে সকাল থেকে এমন কাঁচু মাচু মুখ করে বসেছিলে কেন? না হাসলে লোকে শ্বশুর বাড়ি নিন্দে করে, বুঝলি? নে নে, এবার শুয়ে পড়। ও বড় বউ, তোমার ছেলে শুলো? মল্লিকা, শুয়ে পড় শিগগির। তখন থেকে জেগে থাকা হয়েছে। হ্যাঁ রে সুরাজ, তুই কি ঘুমোবি না নাকি বকর বকর করেই যাবি?
এটা তুমি ভালো কথা কয়েছো মেজদি। এসে থেকে তো তুমি একাই বকবক করে চলেছো, আমাদের কাউকে একটি কথাও কইতে দিয়েছো? ও, তখন থেকে বুঝি আমি একা বকর বকর করছি? বেশ বাপু, এই আমি চুপ করলুম। নে দেখি এবার সবাই মিলে শো, কাল অনেক কাজ আছে। আমাদের ফেভারটা বুঝে বুঝে সে মুখটা যে কেমন গম্ভীর করে রেখেছিল না, আমি কি আর বলবো। যেন আদালতে যাচ্ছে, বইয়ের কাছে নয়। কি যে বলিস না তোরা। বাপের বাড়ি থেকে দিয়েছে বুঝি? এই চোরটা সে মাথার চুল ঠিক করবে না, ধুতি সামলাবে, তাই ঠিক দেখা যাবে হয়তো সে বইয়ের সামনে গিয়ে বিড়বিকে পড়েই না রে। তোরা কি হয়েছিস বল দেখি সত্যি? আচ্ছা না না, আচ্ছা এখন কি ও বইয়ের কাছে গিয়ে গান শোনাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বৌদি বল তো দেখি, এখন যদি আমাদের প্যাকাটা ওই বউয়ের কাছে গিয়ে সিজি দেখায় তাহলে তো বই পালাবে, ছটা পায়ে পড়ে যাবে। বলি রান্না বান্না কিছু চাপলো, অফিস বেরোবো তো। এবারের ঘর দেখছি কারো কাটতেই চায় না। অফিস কাছারির পাট কি সব উঠলো নাকি গো? বাপরে বাপ, হ্যাঁ গো বড়দা, এমন হাতটা তো যেন বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত না পড়লে এবারের কারোর ঘুম ভাঙবে না, বুঝলি? কি করবো বল, আমাকেই উদ্যোগ নিতে হচ্ছে। অফিস তো যেতে হবে। দেখ 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 ওদিকে দেখ, ছেলের কি অবস্থা দেখ। সে হেসেল যাদের দেখবা তারা ঠিক সকাল থেকে জোগাড়ে লেগে পড়েছে। তুমি চানটা সেরে এসো দেখিনি। ওই রান্না বান্না হলো? তোর তো এখনো চানই হয়নি। সে হয়ে যাবে, তাড়া আছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আমারও আজ তারা আছে। বাবা, ব্যাস
যেই আমি কল ঘরে যাবো অমনি তোর তাড়া লেগে গেল না। এই এই আগে নামতে পারিস না তুই? আরে এটা কথাখানা তো আমিও তোকে বলতে পারি নাকি? হ্যাঁ, তুই আগে নামতে পারিস না? আমি যে কল ঘরে ঢুকবো ভাবলাম, অমনি তো এসে হম্বি তম্বি শুরু করে দিলি। তারা আছে, কি করবো? তুমি আগে যাবে না আমি যাবো? তুই যা। কল ঘরে ঢুকে আবার যেন তারার কথাটা ভুলে যাসনি। যা যা যা, তাড়াতাড়ি যা। আমারও তাড়া আছে, আমিও তাড়াতাড়ি বেরোবো। বাড়ি শুদ্ধ লোক একবারে কর্মযোগী হয়ে গেল শালা। সবার তাড়া আছে। কিছু বলবে? না না, কি আর বলবো, সব থেকে বড় কর্মযোগীটি তো আমার ঘরে। আর কিছু বলবে? না বাবা, আমার ঘাড়ে কটা মাথা যে আমি মহারানীকে কিছু বলি? কিছু বলতে চাইলে বলতে পারো। এদিকে এসো। বসো। বলি, বাড়িতে তো এখন গন্ডায় গন্ডায় বউ, তাদের হাতে বিশালের কাজটা ছেড়ে দিয়ে তুমি তো একটু শুয়ে বসে আরাম করতে পারো নাকি? বাহ, ভারী ভালো কথা কই। নতুন বউদের হেসেলে ঠেলে দিয়ে আমি শুয়ে বসে আরাম করব, কি বুদ্ধি! না না, তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি হেসেলে ঢুকে ওই নতুন বউতে শুয়ে বসে আরাম করতে দাও, ঠিক আছে? যত সব। আরে বড় বউ, বাকি বউরা কোথায়? তারা নামবে না? এবারে তো সকাল গড়িয়ে যাবে। তাদের এখনই নামার কি দরকার বটকুজ্জি? আমি তো রয়েছি। তাতে কি, নতুন বউদের হেসেলের কাজকর্ম দেখে নিতে হবে না? নাকি তুই সারাটা জীবন তাদের জন্য হেসেল ঠেলে যাবি? দিদিকে কে সারা জীবন হেসেল ঠেলতে দিচ্ছে? আমি আছি না? এই দেখো দেখি, তুই আবার নেমে এলি কেন? আস্তে আয়, ধর। বস নে, বস তো দেখি, সাবধানে। উফ, তোরা দুটোতে মিলে বেতন দিন থেকে বউ দুটোকে খুব আশকারা দে। হ্যাঁ, সে তো ভালোই, এই তো সবে ওরা নতুন নতুন এসেছে, আগে ভালো করে সব চিনুক, দেখুক, জানুক। হেসেল তো পড়েই রইল, এত তাড়ার কি আছে? তোকে বোঝানো আমার কম্ম নয়। না না, ও মেজো বউ, তুই এতবার উপর নিচ করিস নে, কোথায় কখন লেগে যায়। ও আমার কথা শুনবি না? না কেন শুনবো? কেন? তুমি শুনেছিলে আমার কথা যখন আমি বলতুম ওপর নিচ করো না? নে, এবারে কি বলবি বল।
আচ্ছা বেবো বেবো, আরে তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে তো ঠ্যাং ধরে গেল রে, এবার বেরো। যাচ্ছি। তুই তাহলে আসতেই থাক, আমি এগোলুম। চলো চলো। আরে পেভা বলছিল ওরও নাকি তারা আছে। বলছিল বুঝি? নামবেন বাবু, সময় হলেই নামবে। বাবা মা, এতকাল পরে তোমার ছেলেরা সব বেরুচ্ছে, তাতেই তো বাড়িতে উৎসব লেগে গেছে।